শালা আমার ক্ষেতের ধান ভালো হয় না, শালা রফিকের ক্ষেতের ধান ভালো হয়। শালার ক্ষেতের ঘাস দিয়ে ওর ক্ষেতের ধানের তো সাইডে তুমি দেখে ধান ভালো হয়। শালার ক্ষেতের ঘাস দিয়ে তুমি দেখি, শালার ক্ষেতে ওর ধান খালি ভালো হয়, আমার ধান ভালো হয় না। ওর ক্ষেতে ঘাস দিয়ে দিমু সাইরে, শালা দেখি তোর ক্ষেতের ধান কেমনি ভালো হয়। শালা তুই আমার লগে পাল্টামি করস। শালা এক লগের ক্ষেত, শালা ওর ক্ষেতে ধান এত ভালো হয়, আমার ক্ষেতে ধান ভালো হয় না। এবার দেখ মানে কেমনি বল, ওর ঘাস দিয়ে ওর ক্ষেতের বইরে তুমি আজকে। রফিকের ক্ষেতে ধান এত ভালো হয়, ওর ক্ষেতের পরিমাণ কম, আমার ক্ষেতের পরিমাণ বেশি। শালা এবার দেখি ওর ক্ষেতে ধান কিরকম দিছি জঙ্গল দিয়ে বইরে, এবার যে ওর ক্ষেতে ধান কেমনে ভালো হয়। এই শফিক চাচা, আরে কি হয়েছে? কি হয়েছে? আপনি বুঝে আছেন কি বাতাসে? হ্যাঁ, হাই চুল পাইকে গেছে, সব পাইকে গেছে, এক পা কবরে আর এক পা হলে মাটিতে। কি করছেন? এই যে আপনার ক্ষেতের ঘাসগুলা পরিষ্কার করে যে আমার ক্ষেতে এই যে ফালাইছেন, আর আমার ক্ষেতের অবস্থা কি? হ্যাঁ, ঘাস পরিষ্কার করে কই রাখে? ঘাস পরিষ্কার করে কই রাখে? ওই ঘাস তো আমি ফালাই দিছি বলে, বুড়া মানুষ আমার তো খেয়াল থাকে না, এখন তো আমি ঘাস ফালাই দিছি। আর কি করি? আপনি বুইড়া হইছেন? হ্যাঁ, বুইড়া হইছেন। এই শয়তানি শয়তানি করে আপনি আমার ক্ষেতে ঘাসগুলা ফালাইছেন, কারণ প্রতি বছর আমার ক্ষেতে ধান ভালো হয়, এগুলা দেখে আপনি সহ্য হয় না, এই জন্য ঘাসগুলা আমার ক্ষেতে ফালাইছেন না। আমি এগুলো বুঝি না, আমি বুঝি চাচা। আপনার সাথে বয়স কম, কিন্তু মাথায় বুদ্ধি আছে। আরে আমি তো ইচ্ছে করে ফালাই দিই চাচা। আপনি ইচ্ছা করে ফেলান নাই। না চাচা, আমি তো ইচ্ছে করে ফালাই নাই। বুইড়া বুইড়া ইচ্ছা মানে পড়ছে, ইচ্ছা করে ফেলান নাই। না আল্লাহ, বুইড়া কার বুইড়া খাটাস। আপনি যে কাজটা করছেন, কাজটা অন্যায় করছেন, কাজটা ঠিক করেন নাই। আপনার ক্ষেতের ঘাস এই যে আমার ক্ষেতে ফালাইছেন, এখন আমার ক্ষেত অপরিষ্কার হয়েছে। হ্যাঁ, এটা কি ঠিক কাজ করছেন? আরে আমি তো চাচা ইচ্ছে করে ফালাই নাই। আপনি ইচ্ছা করে ফেলান নাই না? না চাচা, আমি আমি তো বুঝি ইচ্ছে না, করে ফালাই নাই। ইচ্ছা করে ফেলা নাই। এই বেশি রাগারাগি করবে না কিন্তু আমার লগে, আমি ইচ্ছে করে ফালাইছি। বেশি আমি তো- টাকা করব না মানে? আরে আমি তো কইছি আমি ভুলে ফালাই দিছি। বুড়া 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 কই বুড়া ফেলাইছি? এই কথাবার্তা সাবধানে করো কিন্তু। এই কি সাদা কথা বলবো তোমার সাথে? এই কথা সাবধানে করো। তোমার পাশে আর ক্ষেত থাকলে কিছু যাইবো না বললা। তুমি ইচ্ছা করে খেতে হবে না। আমি ভুলে ফেলাই দিছি, ইচ্ছে করে ফেলাইছি কেমনে আমি? তোমার ভুল হয়েছে, এটা ইচ্ছা করে ফেলাই দেয়, ভুল হয়েছে। হ্যাঁ, আল্লাহ বুড়া গরে বুড়া, আল্লাহ শয়তান কোনকার। এই কথাবার্তা সাবধানে করো কি। এই তোমার সাথে কি শব্দের কথা কইবো? হ্যাঁ, হ্যাঁ ফালাইছে, ফালাইছে যা। কি ফেলাইছিস? যা তুই কি করবি? ফালাইছে যা। মানে হ্যাঁ তুমি ফালাইছে। যদি বয়সকে আমার চেয়ে বেশি না হইতে, তাহলে তোমার আমি মারি গাড়ি দিতাম একবারে। এত সহজে মারা এত যায়? সহজেই, এত সহজেই। আমি তোমার পোলার কাছে যাব, এই যে গাছগুলো আমি পরিষ্কার করে থুয়ে যাইতেছি, পরিষ্কার ঠিক করে থুয়ে যাইয়া তোমার পোলার কাছে আমি বিচার দেবো। ঠিক আছে? কিন্তু তোর খেতে ধান একটাও থাকবে না। আচ্ছা দেখবানি, একবারে আমি এখনই আসতেছি, যাও তুমি। একবারে তোর ধান সব শেষ। যাও যাও যাও। বেশি বাড়াবাড়ি করলে আবার একবারে তোর ধান শেষ। আল্লাহ বুড়া গরে বুড়া খারাস। এই কথাবার্তা যাও সাবধানে ঠিক কর আছে। কিন্তু। এই কথা সাবধানে কর। সাবধানে কেমন? এক পা কবরে গেছে, এক পা গেছে। ধুইরা খাটাস, চিন্তা করছাও ওর ক্ষেতের ফসল ভালো হয় না, ওই জন্য ওর ক্ষেতের আগাছা আমার ক্ষেতে রাখতেছে, কত বড় খারাপ। হ্যাঁ, আল্লাহ বজ্জাতের ঘরে বজ্জাত। সোহেল, ও সোহেল। রফিক ভাই কি মনে করে আসলেন আমাদের বাড়িতে? সোহেল, তুমি তো ভাই জানো তোমাদের জমির সাথে আমার এক কানি জমি আছে। হ্যাঁ, হ্যাঁ। সাহস তুই আবার ভাইরু প্রাইছস আবার। ভাইরু প্রাইছে পুলার কাছে কি কইতাছস? আরে আব্বা থামো, দাঁড়াও না, সে কি বলে শুনি না। রফিক ভাই কি বলতে চাই একটু থামো। ভাই, কি হয়েছে ভাই? তোমার বাপে সকালবেলা তোমাদের ক্ষেতের আগাছা আমার ক্ষেতে সব ভরে ফেলাইতেছে। কথা হইছে তোমার বাবা ক্ষেত পরিষ্কার করতেছে, ভালো কথা। হ্যাঁ, সে ক্ষেতের আগাছাগুলো আইলে রাখবে, প্রয়োজনে অন্য কোথাও ফেলে দিবে। উনি আমার ক্ষেতের ভিতরে সব ময়লা ফেলাইতেছে। আমি তাই বলছি, উনি আমার যা তা কিছু বলছে, এখনই তো দেখছো কি ব্যবহারটা কি করলো। বলে আব্বা? উনি কি ঠিক কাজ করছে? রফিক ভাইকে ঠিক সত্যি আমি কথা তারে বলতেছে? বলছি যে আমি যে ঠিক আছে ভুলে ফেলাই দিছি, তুই এসব নিয়ে ও আবার অনেক গালাগালি করছে। ওর কত বড় সাহস, আবার বাড়ি উপরে আইছে। কারো ক্ষেতের আগাছা কি কেউ ভুলে ফালায়? তুমি বয়স হইতাছে তোমার দিন দিন, তোমার কি এতটুকু বুদ্ধি নাই? এটা বললে আমি বিশ্বাস করবো একজনের ক্ষেতের আগাছা কি আরেকজনে ভুলে ফালায়? তুমি এটি বুঝো না? রফিক ভাই হলো গরিব মানুষ, তার একটা মাত্র জমি, এটা চাষবাস করে খায়। তোমার তো আল্লাহ দিলে সম্পত্তির অভাব নাই, অনেক জমি জামা আছে। হ্যাঁ, আর তোমারে কি বলছি খেতে যায় কাজ করতে? এনে লোক রাখা কামলা রাখা তুমি কাজ করাইবা? তোমারে কি আমি কোনোদিন কইছি যে খেতে যাও? এনে কামলারা কাম করবে? আর খেতে যাব না আমি, ঠিক আছে কামলা দিই। ঠিক আছে রফিক ভাই, আপনি যান। আপনি যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি এটা ক্ষয়ক্ষতি পূরণ দিয়া দিব, আপনি মন খারাপ করেন না। যান, আপনি খেতে যায় কাজ করেন। আর যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আমার বলেন, আমি এটার ক্ষতিপূরণ দিয়ে দিব। না ভাই, ক্ষতি আর কি। এখন কথা হইলো তোমাদের ক্ষেতের সাথে আমাদের ক্ষেত, সারা জীবন চাষ করা লাগবে।
এই জন্য আমি তোমার বাড়ি আইসা তোমার বলে গেলাম, ঠিক আছে? আমি আসলে বিচার দিতে আসি নাই, মানে একটু বলার জন্য আইসি, যাতে এরকম আর না করে কখনো। রফিক ভাই আপনি কিছু মনে করেন না, আবার বয়স হয়ে গেছে তো, মানে আগের অভ্যাস এখনো রয়ে গেছে। আপনি মন খারাপ করেন না, আমি আপনার সামনে তো বেশি কিছু বলতে পারি নাই, আমি পরে আবার বলবো বুঝায়, ঠিক আছে? আপনি যাতে আর কোনো ক্ষতি না করে, ঠিক আছে? এরপরে যদি কোনো সমস্যা আপনি আমার জানাই, আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই? ঠিক যান। আছে।